তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। মা, এ কি আলু ভর্তা ভাত? তুমি না বললে আজকে মাংস ভাত করবে? মাংস কই মা? আমাকে মাংস ভাত দাও, আমি মাংস ভাত খাবো। মারি, এখন মাংস রান্না করিনি। আসলে এখন রান্না করলে তো শেষ হয়ে যাবে। তবে তুই চিন্তা করিস না, আমি রাতে তোকে রান্না করে দিব। এখন এই আলু ভর্তা ভাতটাই খেয়ে নে মা। সত্যি বলছো? সত্যি বলছো তুমি রাতে মাংস রান্না করবে? জানো মা, আমার না মাংস ভাত খেতে ভীষণ ইচ্ছে করছে। তুমি আবার রাতে আমাকে ধোকা দিও না কিন্তু। এই সত্যি বলছি, রাতে একদম ধোকা দিব না। এবার তাড়াতাড়ি খাবারগুলো শেষ কর তো। মা, তুমি খাবার নাওনি কেন? তুমি খাবে না নাকি আর কোনো খাবার নেই? আরে, তোকে এত চিন্তা করতে হবে না, আমি পরে খেয়ে নিব। হাড়িতে এখনো অনেক খাবার আছে। খেয়ে খেলতে যা তো, আমাকে আবার কাজে যেতে হবে। টুকি কিছু না বলে খাবার খেয়ে নেয়। মা, আমার তো খাওয়া শেষ, তুমি এখন খেয়ে না, আমি মাঠে খেলতে গেলাম। মারে, তোকে কি করে বোঝাবো? আমরা যে গরিব, দুবেলা সাদা ভাত খাওয়ার সামর্থ্য আমাদের নেই, তার উপর কি করে মাংস কিনবো? হে সৃষ্টিকর্তা, পৃথিবীতে এত এত ধনী পাখি দিয়েছো, তাদের মধ্যে কেন আমাকে রাখোনি? কেন রাখোনি? পারু, তুই একা একা মাঠে খেলছিস? আমিও তোর সাথে খেলবো। দুজনে একসাথে খেললে বেশ মজা হবে রে। কি বললি তুই? আমার সাথে খেলবি? ইচ্ছে, তোর সাহস তো কম নয় রে। তোর সাথে আমি খেলবো না, আমার থেকে দূরে যা বলছে। কেন রে আমার সাথে খেলবি না পারুল? আমি কি দোষ করেছি? তোর দোষ একটাই, তুই গরিব মায়ের সন্তান। তোর সাথে আমাদের যায় না। আমার তোর সাথে খেলতে ইচ্ছে করছে না, আর তোর সাথে খেলতে নিষেধ করেছে। মা বলেছে সব গরিবদের শরীর থেকে না দুর্গন্ধ বের হয়। তুই আমার কাছে আসবি না, দূরে যা বলছি। পারুল টুকিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুকি অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে আর পারুলের বলা সব কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনি বলে, মারে, মন খারাপ করিস না মা, তোকে আর মাঠে গিয়ে খেলতে হবে না। আজ থেকে তুই বাড়িতে একা একা খেলবি। এই বনে গরিবদের কোনো গুরুত্ব নেই রে মা। যা, তুই একা একা খেল। মা, মাংস কই? মাংস না দিয়ে তুমি আমাকে এই পান্তা ভাত দিয়েছো কেন? বলো মা। মারে, আমার শরীরটা বেশি ভালো লাগছে না, তাই মাংস রান্না করিনি। আসলে মাংস রান্না করতে তো অনেক বেশি সময় প্রয়োজন। তুই চিন্তা করিস না মা, আমি তোকে কালকে মাংস রান্না করেই দিব। আমি তোমার আর কোনো কথা শুনবো না, শুনবো না। তুমি মিথ্যাবাদী, আমি কি একদম ভালোবাসি না। তুমি রোজ এভাবে বলে আমাকে ঠকিয়েছো। আমি এবার বুঝতে পারছি তুমি খুবই পচা মা। মারে, তোকে মিথ্যে না বলে কি করব বল? আমরা যে গরিব, একবেলা ভাত খেতেই টানাটানি হয়। তাহলে বল, তোকে মাংস কিনে খাওয়াবো কি করে? আমি অধম গরিব মা, তোর চাহিদা পূরণ করতে পারি না আমি। কেঁদো না মা, কেঁদো না, শান্ত হও। আমি আর কখনো তোমার কাছে মাংস খেতে চাইবো না। এখন থেকে তুমি আমাকে যেটাই খেতে দিবে আমি তাই খাবো, এমনকি না খেয়েও থাকবো। তবু তুমি শান্ত হও মা। টুকির কথায় টুনি কান্না থামায় আর বলতে থাকে, এই কান্না থামিয়েছি, এবার খেয়ে নে। এরপর টুকি টুনি খেয়ে নেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে একদিন বনের পাখিরা সবাই পিকনিকের আয়োজন করে। পিকনিকের তো সব আয়োজন করা শেষ, কিন্তু পিকনিকের খাবার কে রান্না করবে? আনন্দ করা বাদ দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না, এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমিও কোনো কাজ করতে পারবো না। আরে থামো থামো, তোমাদের কাউকেই কাজ করা লাগবে না। আমাদের বনের ওই গরিব টুনি আছে না, ওকে বললেই ও আমাদের পিকনিকের রান্না থেকে শুরু করে সব কাজ করে দিবে। আর ওই টুনিকে টাকাও দেওয়া লাগবে না, সব কাজের বিনিময়ে সামান্য পরিমাণ পরিত্যক্ত খাবার দিলেই হবে।
তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি ওই গরিব টুনিকে ডেকে আনো তোতা দাদা। আরে তোতা দাদা, তুমি তা কি মনে করে আমার কাছে আসলে? শোন, আমরা বনের গভীরে পিকনিকের আয়োজন করেছি। তুই সেই পিকনিকের রান্না করবি, তার জন্য আমরা তোকে খাবার দিব। বল, তুই কি রাজি? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি রাজি। বলো কখন যেতে হবে? আজ বিকেলে যাবি। আর হ্যাঁ, তোর ওই নোংরা সন্তানকে নিয়ে আসবি না বলে দিলাম। তোতা এই বলেই চলে যায়। বিকেলের দিকে টুনি সেই কাজের জন্য বের হয়। ঠিক তখনই টুকি বলতে থাকে, মা, আমিও তোমার সাথে যাব। আমাকে নিয়ে যা মা। মারে, তোকে ওখানে যাওয়া যাবে না। আমি যাব আর আসবো, কেমন? টুনি টুকিকে কোনো রকম ভাবে বুঝিয়ে পিকনিকের কাজের জন্য চলে আসে। টুনি সবার কথা মতো রান্নার কাজ করতে থাকে। রান্না করতে করতেই টুনি বলতে থাকে, এই যা, রান্না শেষ হতে না হতেই পানি শেষ হয়ে গেল। যাই, আগে নদী থেকে পানি নিয়ে আসি। এই বলে টুনি কলস নিয়ে নদীর দিকে উঠতে থাকে। এদিকে টুকি পিকনিকের দিকে ওড়ে আর বলতে থাকে, মা তো পিকনিকে রান্না করতে গিয়েছে। ওখানে গেলে মা আমাকে নিশ্চয়ই মাংস ভাত খেতে দিবে। উফ, আমার ভাবতেই মজা লাগছে। টুকি পিকনিকের সামনে আসে। রান্নার তাঁবুর কাছে এসে বলতে থাকে, এই তো, এইখান থেকে রান্নার গন্ধ আসছে। মা মনে হয় এর ভিতরেই আছে, দেখি তো গিয়ে। টুকি যে ভিতরে প্রবেশ করতে ধরে, ঠিক তখনই ওখানে বিউটি, কণিকা আর তোতা আসে আর বলতে থাকে, এই গরিবের বাচ্চা, এই তুই এখানে কি করছিস? তুই নিশ্চয়ই চুরি করতে এসেছিস, তাই না? না না, আমি তো শুধু মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। তোমরা ভুল বুঝছো আমাকে। কি হয়েছে, কি হয়েছে এখানে? টুকি মা, তুই এখানে কেন? দুই মা মেয়ে আমাদের পিকনিকের খাবার চুরি করতে এসেছিস, তাই না? তোদের প্ল্যান আমরা বুঝতে পেরেছি। ছি ছি দাদা, এ কি বলছো? আমি সত্যি বলছি, আমরা কোনো চুরির প্ল্যান করিনি। চোরের মায়ের বড় গলা, এই মারো এদের, মেরে উচিত শিক্ষা দাও। সবাই টুনি আর টুকিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ওরা দুই মা মেয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। ঠিক তখনই ওখানে একটা পেতনি আসে আর বলতে থাকে, এই, তোরা এইভাবে কাঁদছিস কেন রে? কি হয়েছে তোদের? আমাকে বল। তোমাকে কেন বলবো? কে তুমি? তুমি সবটা শুনে আবার আমাদের মারবে না তো? আমি হলাম পেতনি। বল, আমাকে খুলে বল। আমি সবাইকে সাহায্য করি। বলতে পারিস আমি হলাম ভালো পেতনি। এবার তো বল, কি হয়েছে তোদের? টুকি কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে পেতনির অনেক মায়া হয় আর পেতনি বলে, গরিবদের এভাবে অপমান করা? ওরা যে খাবারের জন্য তোদের মেরেছে, আমি ওই খাবার ওদেরকে খেতে দিব না। তোরা চল আমার সাথে। তোরা এখানেই থাক, আমি ওদের মজা দেখিয়ে আসি। সব পাখিরা যেই না খাবার খেতে ধরে, ঠিক তখনই ওখানে পেতনি প্রকট হয়। পেতনিকে দেখে কণিকা বলে, এই 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 কে 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 তুমি? তোমার চেহারা এমন কেন? ভিখারি হয়ে থাকলে শুনে রাখো, আমরা তোমাকে কোনো খাবার দিতে পারবো না। আমি কোনো ভিখারি নই, আমি হলাম পেতনি। আমি তোদের ঘাড় মটকাতে এখানে এসেছি। কি বললে তুমি? তুমি পেতনি? পালাও, সবাই পালাও। টুনি টুকি, এই সব খাবার তোদের। আজ থেকে আমি রোজ তোমাদের খাবার সংগ্রহ করে দিব। তোমরা আর কষ্ট পেও না, কেমন? এবার পেট ভরে খাবারগুলো খেয়ে নাও। এরপর টুনি আর টুকি পেট ভরে খাবার খায়। পেতনি, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। এরপর থেকে পেতনি রোজ টুনি আর টুকিকে খাবার সংগ্রহ করে দেয়। এভাবেই টুনি আর টুকি বেশ সুখে দিন কাটাতে থাকে। রহিমপুর বনে তখন ঝড় বৃষ্টির দিন ছিল।
সেই ঝড় বৃষ্টির কারণে অনেক পাখির জীবন চলে যায়। বনের সব পাখিরা অসহায় হয়ে পড়ে।